প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো বর্ডার বাংলাদেশ বিজিপিতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, অর্থাৎ 104তম ব্যাচের সিপাহী জিডি পদে। অর্থাৎ এখানে পুরুষ এবং মহিলা উভয়ে আবেদন করতে পারবে। তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা, বেতন স্কেল এবং আবেদনটি কীভাবে করতে হবে, আবেদনের শুরুর তারিখ, শেষ তারিখ, আর আবেদন ফি কত টাকা, অর্থাৎ এই নিয়োগের আবেদন সংক্রান্ত এবং ভর্তি সংক্রান্ত প্লাস হচ্ছে পরীক্ষা সংক্রান্ত A to Z বিষয় তুলে ধরা হবে। তাই ভিডিওটি অত্যন্ত আপনার জন্য গুরুত্বপূর্ণ, সেহেতু মনোযোগ সহকারে শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখতে থাকুন। আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন, আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গে থাকবেন। আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন, সরকারি, বেসরকারি, এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস, মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি, পাশাপাশি নিয়োগ পরীক্ষার সময়সূচিগুলো জানতে পারবেন। আর জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া রয়েছে। আর যারা আমাদের ফেসবুক পেজে যুক্ত হতে চান, ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, তো এখানে ক্লিক করে দেবেন। সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে, তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল সার্কুলার পেজে। যেহেতু বিজেপির নিয়োগ বিজ্ঞপ্তি আপনাদের আর কি পছন্দের নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পারছেন, সীমান্ত অন্তে অদন্ত প্রহরী দেখতে পারছেন এখানে, বর্ডার গার্ড বাংলাদেশে যোগ দিন, সীমান্ত রক্ষার অগর্বের অংশীদার হন। ডিজিটাল পদ্ধতিতে 104তম ব্যাচে সিপাহী জিডি পুরুষ ও মহিলার ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করছে। তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ এসএসসি পাস, অর্থাৎ এসএসসি পাশের জিপিএ 3 পয়েন্ট, অর্থাৎ এইচএসসি পরীক্ষার কমপক্ষে জিপিএ 2.50 পেয়ে উত্তীর্ণ হতে হবে। পুরুষ মহিলা উভয় আবেদন করতে পারবে, অর্থাৎ এসএসসি সমানে 3 পয়েন্ট এবং এইচএসসিতে 2.50 পেলে আপনারা আবেদন করতে পারবেন। আর বেতন স্কেল দেখতে পাচ্ছেন, জাতীয় বেতন স্কেল 2015 সাল অনুযায়ী 9,000 টাকা থেকে 21,800 টাকা, তৎসহ বাড়ি ভাড়া, বাসস্থান, বিবিধ মোতাবেক অন্যান্য প্রাপ্য সুবিধা রয়েছে। সাধারণত এখানে যেহেতু বাড়ি ভাড়া সাধারণত মূল বেতনের আর কি অর্ধেক বাড়ি ভাড়া হয়ে থাকে। সাধারণত প্রথম অবস্থায় আপনি 16,000 টাকা মূল বেতন পাবেন, তারপর বাড়ি ভাড়া পাবেন হচ্ছে 8,000 টাকা। তাহলে বুঝতে পারছেন এখানে কত আর কি 16,000 আর হচ্ছে 8,000, 22,000 টাকা। এছাড়া আরও যে সকল বাস স্থান ও বিবিধ মোতাবেক আরও ভাতার সুবিধাদি প্রাপ্য হবেন। আর দেখতে পাচ্ছেন বয়স 3/8/2025 খ্রিস্টাব্দ তারিখে 18 থেকে 23 বছর মধ্যে হতে হবে। জন্ম তারিখ দেখতে পাচ্ছেন 2/8/2002 হইতে 3/8/2007 মধ্যে আর কি মধ্যে হতে হবে। এবং বয়স গণনার ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়, পুরুষ মহিলা উভয়ের ক্ষেত্রে শর্ত প্রযোজ্য। আর উচ্চতা দেখতে পাচ্ছেন এখানে 5 ফিট 6 ইঞ্চি, পুরুষদের ক্ষেত্রে, সম্প্রদায়ের ক্ষেত্রে 5 ফিট 4 ইঞ্চি, আর এখানে মহিলাদের ক্ষেত্রে 5 ফিট 2 ইঞ্চি, আর সম্প্রদায়দের ক্ষেত্রে ক্ষুদ্র নিগোষ্ঠী 5 ফিট। আর এখানে ওজন 49 কেজি, আর মহিলাদের ক্ষেত্রে 47 কেজি, আর ক্ষুদ্র নিগোষ্ঠীর ক্ষেত্রে হচ্ছে 43 কেজি। আর বুকের মাপ এখানে 32-34, আর এটার জন্য বুকের মাপ 28-30। আর এখানে দৃষ্টিশক্তি 6/6, দৃষ্টিশক্তি 6/6। বৈবাহিক অবস্থা অবিবাহিত, অর্থাৎ বিবাহিত হলে আবেদন করতে পারবেন না। আর সশস্ত্র বাহিনীর জনবল হ্রাস বৃদ্ধির উপর ভিত্তি করে মহাপরিচালক নিয়োগকারী কর্তৃপক্ষর ভর্তির আসন সংখ্যা কম বেশি ও বিজ্ঞপ্তি বাতিল করার অধিকার সংরক্ষণ করে। সকল জেলার সিপাহী জিডি পদে পুরুষ মহিলা আবেদন করতে পারবে, আসন সংখ্যা সীমিত। রেজিস্ট্রার দেখতে পাচ্ছেন বিজ্ঞপ্তি 1-2-3 অনুযায়ী অযোগ্য আর কি আগ্রহী যোগ্য পুরুষ ও মহিলার দেখতে পাচ্ছেন জয়েন বাংলাদেশ বর্ডার গার্ড bgb.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করে 4 ফেব্রুয়ারি 2025 হইতে সকাল 10টা হইতে 13 ফেব্রুয়ারি 2025 আর কি রাত 11টা পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। আর বিজেপিতে রিক্রুটমেন্ট ওয়েবসাইট অর্থাৎ joinborderguard.bgb.gov.bd চলমান নিয়োগ বিজ্ঞপ্তি নিম্নে 6টি ধাপে সম্পন্ন হতে হবে। প্রথম আর কি যোগ্যতা পরীক্ষা, তারপর রেজিস্ট্রেশন ও যোগ্যতার আর কি আবেদন করতে হবে। আবেদন করার পর ভালোভাবে পড়তে হবে, অর্থাৎ এগিয়ে যান বাটনে ক্লিক করে যোগ্যতা পরীক্ষার সংক্রান্ত প্রশ্নের উত্তর দিতে হবে। আর রেজিস্টার অর্থাৎ আপনি যখন এটাতে আর কি এগিয়ে যাবেন, তখন আপনার মোবাইল ফোনে একটি ওটিপি যাবে, সেই ওটিপি দিয়ে যাচাই করবেন। তারপর ইউজার আইডি পাসওয়ার্ড আপনাকে প্রেরণ করবে, তো ইউজার আইডি পাসওয়ার্ড ব্যবহার করে ফি প্রদান করতে হবে, অর্থাৎ আপনাদেরকে 56 টাকা। এখানে 30 ডিসেম্বর 2024 খ্রিস্টাব্দ তারিখে প্রজ্ঞাপন অনুযায়ী আর কি অর্থ মন্ত্রণালয় অনুযায়ী। আর এখানে আপনার ব্যাংকিং কার্ড ও মোবাইল ব্যাংকিংয়ের তথ্য প্রদান করে ডিজিটাল পদ্ধতিতেও পেমেন্ট করতে পারবেন। আর এখানে শিক্ষাগত যোগ্যতা যাচাই, অর্থাৎ আপনার এসএসসি ও এইচএসসি সমান পরীক্ষার শিক্ষা বোর্ড ও পরীক্ষার বছর, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার প্রদান করে যাচাই বাটনে ক্লিক করতে হবে। এবং আপনার দেওয়া সকল তথ্য সঠিক না হলে এসএসসি ও এইচএসসি পরীক্ষার সমস্ত পুনরায় চেক করুন, অর্থাৎ সঠিক তথ্য প্রদান করতে হবে। টেকনিক্যাল বোর্ডের ক্ষেত্রে
যে সকল প্রার্থীদের রেজাল্ট অনলাইনে পাওয়া যাবে না যায় না, সে সকল প্রার্থীদের আবেদন করার সময় বোর্ডের অন্য সিলেক্ট করতে হবে এবং ব্যক্তিগত ও তথ্য প্রদানের ছবি আপলোড করতে হবে। তো ছবি আপলোড করার পর আপনাদেরকে সকল তথ্যগুলো পূরণ করার পর আপনাদেরকে সাবমিট করতে হবে। তো সাবমিট করা হলে ষষ্ঠ ধাপে অ্যাডমিট কার্ড প্রবেশপত্র ডাউনলোড করতে হবে। তো অ্যাডমিট কার্ড প্রবেশপত্রের জন্য অপেক্ষা করুন, অর্থাৎ পরীক্ষার পূর্বে অ্যাডমিট কার্ড প্রবেশপত্র ডাউনলোডের জন্য আপনার দেওয়া মোবাইল নাম্বারে SMS এর মাধ্যমে জানানো হবে। আর সেই SMS এর যে ইউজার আইডি পাসওয়ার্ড প্রেরণ করবে সেই ইউজার আইডি ব্যবহার করে আপনারা অ্যাডমিট কার্ডটি গ্রহণ করবেন। আর এটার জন্য দেখতে পাচ্ছেন ভর্তির সময় সঙ্গে যা আনতে হবে, অর্থাৎ SSC HSC সমমান পরীক্ষার মূল পাশের মূল ও প্রফেশনাল সার্টিফিকেট, তারপর হচ্ছে স্কুল সংশ্লিষ্ট স্কুল কলেজের কর্তৃক SSC ও HSC সমমানের প্রশংসাপত্র। তারপর দেখতে পাচ্ছেন এখানে অভিভাবকের অনুমতিপত্র, চেয়ারম্যান। আর একটা বিষয়, অর্থাৎ প্রশংসাপত্র অবশ্যই প্রার্থীদের স্থায়ী ঠিকানা, জন্ম তারিখ উল্লেখ থাকতে হবে। আর এখানে ইউনিয়ন পরিষদ, পৌরসভার চেয়ারম্যান, মেয়র, কাউন্সিল কর্তৃক নাগরিকত্ব সনদ, তারপর প্রথম শ্রেণী গ্যাজেট কর্মকর্তা চারিত্রিক সনদের মূল কপির সত্যায়িত, তারপর সদ্য তোলা নীল ব্যাকগ্রাউন্ড সম্বলিত ল্যাব প্রিন্টকৃত 11 কপি পাসপোর্ট সাইজের ছবি এবং 1 কপি ইউপি চেয়ারম্যান ও ওয়ার্ড কমিশনার দ্বারা সত্যায়িত এবং 10 কপি সত্যায়িত ব্যতীত। আর এখানে ইউনিয়ন পরিষদ, পৌরসভার চেয়ারম্যান, কাউন্সিল যা কর্তৃক প্রদত্ত অবিবাহিত সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের মূল কপি সত্যায়িত কপি, অর্থাৎ এইগুলো নিয়ে আপনাদেরকে মৌখিক পরীক্ষার সময় যুক্ত হতে হবে। জনপ্রশাসন মন্ত্রণালয় 23শে জুলাই 2024 খ্রিস্টাব্দ তারিখে প্রজ্ঞাপন অনুসরণ করা হবে। আর এখানে দ্রষ্টব্য, এখানে যে কথাগুলো বলা রয়েছে, আবেদনের সময় ইউজার আইডি পাসওয়ার্ড অবশ্যই সংরক্ষণ করবেন, অর্থাৎ পরবর্তী অ্যাডমিট কার্ড সংক্রান্ত আরও সকল নোটিশগুলোর জন্য আর কি ইউজার আইডি পাসওয়ার্ড প্রয়োজন হবে। তবে দেখতে পাচ্ছেন কোনো ফৌজদারি অপরাধ আদালতে দণ্ডপ্রাপ্ত বিজেপিতে চাকরি থেকে অযোগ্য বলে বিবেচিত হবে। আর এখানে আরও যে সকল তথ্যগুলো দেওয়া রয়েছে এই তথ্য অনুযায়ী আপনাদেরকে অবশ্যই সকল তথ্যগুলো পূরণ করতে হবে। আর নিয়োগের ব্যাপারে প্রার্থীর যাতায়াতের জন্য কোনো প্রকার ভ্রমণ ভাড়া দেওয়া হবে না। আর এটার জন্য যে আর কি পরীক্ষা অনুষ্ঠিত হবে, অর্থাৎ দেখতে পাচ্ছেন আবেদন সংক্রান্ত অনুসন্ধানের জন্য 4 ফেব্রুয়ারি 2025 হতে 13 ফেব্রুয়ারি 2025 প্রতিদিন সকাল 9টা থেকে আর কি বিকেল 5টা পর্যন্ত, অর্থাৎ আপনারা হেল্প ডেস্কে কথা বলে কোনো সমস্যার সমাধান নিতে পারবেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিও ছিল সাধারণত বিমান বাংলা আর কি বর্ডার বাংলাদেশ বিজিবিতে নিয়োগ বিজ্ঞপ্তি, অর্থাৎ বর্ডার গার্ড বাংলাদেশের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে সিপাহি জিডি পদের। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ।